আগেকার দিনে যুদ্ধ হতো অশ্বারোহী বাহিনী দিয়ে। সেখানে ঘোড়াকে আক্রমণ করা ছিল কাপুরুষতার পরিচয়। নারীকে, শিশুকে, বৃদ্ধকে কখনো বিপক্ষ দল তার প্রতি যতই শত্রুতা থাকুক না কেন, সেই এলাকার নারী, শিশু, বৃদ্ধকে কখনোই আঘাত করত না, কারণ এটা কাপুরুষতা বলে বিবেচিত হতো। কিন্তু যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির এই আন্দোলনে পুলিশ নির্বিচারে নারীদের উপর আঘাত করছে, তাদের চুল ধরে টেনে হিসড়ে মাটিতে ফেলছে। এই ছবিটা দেখুন। অথচ মনে রাখবেন, যারা এই মানুষদেরকে আঘাত করে সেই শক্তি কখনো টিকতে পারে না। আপনাদের মনে আছে না, ঢাকা বিশ্ববিদ্যালয়ে টিএসসি চত্বর থেকে ছাত্রলীগ এবং পুলিশ বাহিনী পিটিয়ে পিটিয়ে যেভাবে নারীদেরকে আঘাত করেছিল, সে দৃশ্য তো মনে আছে। আর প্রত্যেকটা যুদ্ধই সফল হয় নারীদের সফল অংশগ্রহণ এবং পিছন থেকে অনুপ্রেরণা দেওয়ার মাধ্যমে। কারণ নজরুল বলে গিয়েছেন, কোনো কালে একা হয়নি কো জয়ী পুরুষের তরবারি, প্রেরণা দিয়েছে, শক্তি দিয়েছে বিজয় লক্ষ্মী নারী। কিছু ছবি আপনাদেরকে দেখাবো, ছবির ব্যাপারে দু এক লাইন করে বলবো, তারপরে গদি ছাড়বে কিনা মোদি সেই ব্যাপার নিয়ে আপনাদের সাথে আলোচনা হবে। দি বাংলা পালসের আজকের আয়োজনটা মূলত ককরোচ জনতা পার্টির যে আন্দোলন চলছে দিল্লিতে তার সমর্থনে করা। ভারত থেকে যারা দেখছেন তাদেরকেও সাধুবাদ জানাই। ছবিটা দেখি। ইউ ফাকড উইথ রং জেনারেশন, বোল্ড স্টেটমেন্ট, স্লোগানের ভাষা বদলে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন পুলিশের টিয়ার শেল কুড়িয়ে পুলিশের দিকেই ফেরত পাঠাচ্ছে তরুণরা, আক্রমণ করছে আক্রমণ দিয়ে। ডাক্তাররা এসেছে সেখানে আন্দোলনরত মানুষদের পাশে দাঁড়াতে। ব্যানারে স্যানিটারি প্যাড ঝুলিয়ে রাখা হয়েছে, চিরকুটে লেখা, প্যাড লিক না করলেও ঘন ঘন মোদির পেপার লিক হচ্ছে। সুপারি ধরে মারো টান বলা হচ্ছে। স্লোগানটা কোত্থেকে এসছে? হীরক রাজার দেশ, দড়ি ধরে মারো টান, রাজা হবে খান খান। ঠিক তেমনি মোদির সুপারি ধরে টান দেয়ার প্রতীকী চিত্র এখানে তুলে ধরা হয়েছে। পুলিশরা নিজেই নিজের আধিকারিকের গাড়ি ভেঙে আবার এটা স্টুডেন্টদের উপর চাপানোর চেষ্টা করছে। কিছু কিছু মিডিয়া সে নিয়ে সংবাদও প্রকাশ করছে। ছাত্ররা তেড়ে ফুরে আসছে সেখানে। সনাতনী দুইজন ছাত্রীকে ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করছে পুলিশ। হিজাব পরা আরেকজন নারী তাদেরকে রক্ষার জন্য ঢাল হয়ে দাঁড়িয়েছে। স্লোগানের ভাষা বদলে গিয়েছে, রেজিগনেশন দেওয়ার তাগিদ দেয়া হচ্ছে, তরুণরা ফ্রিডম চাইছে। বিধ্বস্ত আন্দোলন কর্মীদেরকে বাতাস দিচ্ছে একজন মুসলিম চাচা। আন্দোলনে শরিক হয়েছে শিখ জনগোষ্ঠীর লোকেরাও। রুখে দাঁড়িয়েছে কাভার্ড ভ্যানের সামনে। তাদের সতীর্থদেরকে পুলিশের হাতে তুলে দেবে না তারা। পুলিশ আন্দোলন রুখতে না পেরে দিক বিদিক ছুটে পালানোর চেষ্টা করছে। ছাত্রদের উপর চড়াও হয়েছে পুলিশ। এক সাংবাদিক ভাই পুলিশকে জেরা করছে। পুলিশটি একজন ছাত্রীকে বেদম প্রহার করেছিল। এনডিটিভির সাংবাদিকরা নিউজ করছে, কেউ কেউ এই আন্দোলনের সামগ্রিক দিকটা তুলে ধরার চেষ্টা করছে। পুলিশের কৃতকর্ম দেখছেন আপনারা। আন্দোলন থেকে সংবাদকর্মীরা সরে যাচ্ছে, যারা কিনা বানোয়াট নিউজ প্রচার করছিল। সাংবাদিকদেরকে হয়রানিও করছে কেউ কেউ, এবং পুলিশের পাশে দাঁড়িয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের সম্পর্কে বাজে লাইভ করছিল ইনি। তাকে ছাত্ররা লাইভ বন্ধ করতে বাধ্য করিয়ে দিয়েছে। এভাবেই চলছে আন্দোলনের গতিপথ। অনেক কিছু বাংলাদেশের সঙ্গে মিলে যায়, কিন্তু কথাটা হলো, মানুষ যখন ভয়কে জয় করতে শেখে না, তখন ক্ষমতা ভয় পেতে থাকে। অলরেডি কথা উঠতে শুরু করেছে, ডিপ স্টেট নাকি নরেন্দ্র মোদীকে আর ক্ষমতায় রাখতে চায় না। ছাত্রদলের আন্দোলনটা স্ফুলিঙ্গের মতো ভারতের বিভিন্ন রাজ্যে ছড়িয়ে পড়েছে। কোচি, পাটনা, রায়পুর, জয়পুর, কলকাতা, বিহার, উড়িষ্যা, এমনকি বাংলাদেশে এই স্ফুলিঙ্গ ছড়িয়ে পড়েছে। বাংলাদেশ থেকে বহু মানুষ তাদেরকে সমর্থন জানাচ্ছে। এবং কতখানি ক্ষোভ জমা রাখলে, কতখানি ক্ষোভ মনের ভিতরে থাকলে সিস্টেমের উপর মানুষ এরকম কথা বলতে পারে। ভাইরাল হওয়া সেই নারী শিক্ষার্থীর বক্তব্যটা একটু শুনে আসি। जब देश में लोग नहीं बचेंगे, कहां से हिंदू मुसलमान करोगे तुम?
कहां से करोगे? और ये मोदी जी बोलते हैं हिंदू मुसलमान पाकिस्तान जाके पाकिस्तान में बिरयानी खा के आते हैं, तब हिंदू मुसलमान नहीं है। আর একটা ভিডিও ফুটেজ দেখাবো আপনাদেরকে। পাটনায় আন্দোলন স্থলে বিজেপি নেতাকে মারধর করেছে ছাত্র জনতারা। তাদের কতখানি ক্ষোভ, যে ক্ষোভ দিল্লির যন্তর মন্তরে শুরু হয়েছে সেই ক্ষোভ ছড়িয়ে পড়ছে পুরো ভারতবর্ষ জুড়ে। ভিডিও ফুটেজটা একটু দেখি। সবচেয়ে আশ্চর্যের ব্যাপার কি জানেন, বাংলাদেশ আর ভারতের এই আন্দোলনটা যেন একই প্যাটার্নে চলছে। বাংলাদেশে জুলাইয়ের আন্দোলনের সময় যেমন ছাত্রলীগ হেলমেট পরে পুলিশ লীগের ভূমিকা অবতীর্ণ হয়ে ছাত্রদের উপর নির্যাতন চালিয়েছে, ভারতের ক্ষেত্রেও তাই। পুলিশের পোশাকধারী, কিন্তু তাদের কারোরই নেমপ্লেট নেই। সাংবাদিকরা জিজ্ঞেস করছে, কেউ একটা কথা উত্তর দিতে পারছে না। ফুটেজটা দেখেন। आपका नेम प्लेट क्यों नहीं है यहाँ पे सर? नहीं, आपका नेम प्लेट क्यों नहीं है? गिर गया, आपका भी गिर गया, उनका भी नेम प्लेट गिरा, सबका नेम प्लेट गिर गया। अच्छा, तो यहाँ पे आए जरा और नेम प्लेट देखते हैं। इनका नेम प्लेट नहीं है, जरा इनके भी नेम प्लेट्स नहीं है, इनके भी नेम प्लेट्स नहीं है। आपके नेम प्लेट्स है क्या? इनमें से किसी के नेम प्लेट्स नहीं है। यहाँ पे चेक कराएं, यहाँ पे किसी के नेम प्लेट्स नहीं है सर। वाओ, अमेजिंग। আমি এবার আপনাদেরকে একটা কান্নার ছবি দেখাতে চাই, একজন শিক্ষার্থীর কান্নার ছবি। কয়েকটা সেকেন্ড এই ছবিটার উপরে একটু তাকিয়ে থাকেন তো, কি মনে হয় এই কান্না, এই চোখের ভাষা কিসের জন্য? ব্যক্তিগত কোনো লাভের জন্য, নাকি সিস্টেমকে পরিবর্তন করে আগামীর জন্য একটা নতুন এবং সুন্দর আগামীর সূচনার জন্য? জুলাই আন্দোলন কিন্তু কোটা সংস্কার আন্দোলন ছিল, সেটাকে সরকার পতনের আন্দোলনে নিয়ে যেতে বাধ্য করেছিল। আজকে মেডিকেল প্রশ্নপত্র ফাঁস নিয়ে ভারতের শিক্ষার্থী ভাই বোনেরা যেভাবে মাঠে নেমেছে, তাদের অনেকেই হয়তো মেডিকেল পরীক্ষাই দেবে না, তাদের হয়তো মেডিকেল পরীক্ষার স্ট্রিমে তারা পড়াশোনাও করে না, কিন্তু তারা বৃহৎ স্বার্থে রাষ্ট্র মেরামতের কাজে শিক্ষার সংস্কারের দাবিতে মাঠে নেমেছে একটা নতুন প্রজন্ম দিতে। এই প্রজন্মকে রিড করতে পারতে হবে মিস্টার মোদি, এই প্রজন্মকে রিড করতে পারতে হবে। কারণ এই প্রজন্ম নজরুলের ভাষায় বলতে শুরু করেছে, হয়নি সকাল ঘুমো এখন মা বলবেন রেগে, তোমার ছেলে উঠলে মাগো রাত পোহাবে তবে। তোমার ছেলেরা জাগছে, শ্রীলঙ্কায় জেগেছিল, পরিণতি কি হয়েছিল জানেন? বাংলাদেশে জেগেছিল, কি হয়েছিল জানেন? নেপালে জেগেছিল, কি হয়েছিল জানেন? জেগে উঠেছে এখন ভারতবর্ষে, দিল্লিতে শত শত মানুষ এখন তাদেরকে সহযোগিতা করছে। মানুষ ফুড ডেলিভারি অ্যাপে অর্ডার করে খাবার পাঠাচ্ছে, যন্তর মন্তরে সহযোগিতা করছে। সেলিব্রিটিরা মাঠে নেমে গিয়েছে, গায়ক, নায়ক, সঙ্গীত শিল্পী, সমাজকর্মী, শিক্ষাবিদ সবাই মাঠে নেমে গিয়েছে। আর একবার একটা কথা ভাবুন তো, তোর চরম দরকারে যদি একটা মানুষের মেন্টাল সাপোর্ট পাওয়া যায়, তাহলে দেখবি যে ওই মানুষটা 100 মাইল হেঁটে দিয়েছে। সেই শাহরুখ খান, প্রীতি জিন্তা, অরিজিৎ সিং, যাদেরকে দেখার জন্য এই তরুণরাই পাগল হয়ে তাদের কনসার্ট এবং সিনেমা হলগুলোতে উপচে পড়ে, তারাই যখন তাদেরকে সমর্থন দিচ্ছে, তাদের বুকের পাটা অনেক বড় হয়ে গিয়েছে। কিন্তু যারা একগুঁয়েমি করে, সেই প্রধান বিচারপতি ভারতের, তিনি কিন্তু এই আন্দোলনের ভিডিও দেখতে চাননি। তিনি বলেছেন এটা সময় নষ্ট। তারা কিন্তু তাদের জায়গাতে অনড়, অর্থাৎ সিস্টেম পরিবর্তন করবে না, কিন্তু তারা এই আন্দোলনকে দমানোর চেষ্টা করছে। মানুষ যখন ভয়কে জয় করতে শুরু করে, তখন ক্ষমতা নতুন করে ভয় পেতে শুরু করে। আমি কিছু লাঠিচার্জের দৃশ্য দেখাতে চাই, দেখুন। এই চোখের ভাষা পড়তে শিখুন, নইলে আপনার গদি বেশিক্ষণ থাকবে না মিস্টার মোদি। এই জেনজিরকে দমিয়ে রাখা যায় না। এই জেনজিকে বুঝতে শিখুন এবং ক্ষমতার লোভে আঁকড়ে না থেকে তাদের দাবিগুলো মেনে নিয়ে
তাদেরকে ঘরে ফিরে পড়ার টেবিলে ফিরুন। আর দয়া করে আপনার রাষ্ট্র ব্যবস্থা যাতে কোনো বেকারকে, কোনো স্ট্রাগল করা তরুণকে কখনো আরশোলা কিংবা পরজীবীর সাথে তুলনা করার মতো ভুল না করে থাকে। কারণ যাদের শক্তির উপর দাঁড়িয়ে আপনার রাষ্ট্র, যাদের শ্রম এবং ঘামের বিনিময়ে আপনার রাষ্ট্র, যারাই বিজ্ঞানী হবে, শিক্ষক হবে, চিকিৎসক হয়ে আপনার দেশকে অনন্য জায়গায় নিয়ে যাবে, তাদেরকে পরজীবী কিংবা আরশোলা বলেন কি করে? তরুণরা যদি ওই স্লোগান ধরতে শুরু করে, দড়ি ধরে মারো টান, মোদি হবে খান খান, তাহলে মারাত্মক সমস্যায় পড়বেন। দি বাংলা পালসের আজকের আয়োজন থেকে ভারতে আন্দোলনরত জনন্তর মন্তরের সমস্ত শিক্ষার্থীদের জন্য শুভকামনা। আপনারা আপনাদের ন্যায্য হিস্সা বুঝে নিন। ধন্যবাদ সবাইকে।